আসসালামু আলাইকুম, আমি তানভীর। আজকে অনেকদিন পর তানভীর ক্রিয়েশন পেজ থেকে আমি তানভীর চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে রস খেতে, এই জন্য ফজরের সময় আমরা বেরিয়ে পড়ছি। আর যেহেতু আমরা বাহিরে যাব, মানে রংপুর থেকে বাহিরে, এই জন্য আমরা নামাজটা আগেই পড়ে নিছি সবাই মিলে। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে রংপুর শহরের কোথায় মানে ভালো রস পাওয়া যাবে এবং গ্রুপ নিয়ে আপনারা কোথায় যেতে পারবেন। এবং আমার সাথে আজকে আছে আমার ফ্রেন্ড সার্কেল ব্যাড ব্রাদার্স, এবং আমার সাথে আছে হচ্ছে পালসার NS। তো আজকে এই বাইকটার সাথে আপনাদেরকে রাইড শেয়ার করবো এবং দেখাবো কোথায় ভালো রস পাওয়া যাবে। তো লেটস সি অ্যান্ড এনজয় উইথ আস। আজকে আমাদের সাথে মোট গাড়ি ছিল 8টি এবং 8টি গাড়ি নিয়ে সাত মাথায় একসাথে হয়ে আমরা যাত্রা শুরু করলাম কাউনিয়ার উদ্দেশ্যে। কাউনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর যখন আমরা মিরবাগে পৌঁছালাম তখন জানতে পারলাম আমরা যেখানে যাচ্ছি রসের জন্য সেখানে নাকি রস অলরেডি শেষ, যদিও এখন ফজরের আজান দিচ্ছে মাত্র। তো এরপর আর কি করার, আমরা ইউটার্ন নিয়ে সোজাসুজি চলে গেলাম ইটাকুমারী রোডে, কারণ ইটাকুমারী ওখান থেকে 14 কিলোর ডিফারেন্স ছিল। তো এরপর আমরা পীরগাছা রোডের সকালের সৌন্দর্যতা দেখতে দেখতে সোজাসুজি চলে গেলাম ইটাকুমারী রাজবাড়ি, এবং ইটাকুমারী রাজবাড়ি থেকে একটু সামনে এগোলেই পাওয়া যায় রসের। তো আমরা সেখানে গিয়ে দেখি অলরেডি একটা গ্রুপ চলে আসছে এবং আমরা হচ্ছে সেকেন্ড গ্রুপ। যেহেতু আমাদের গ্রুপটা একটু বড় ছিল, 25 থেকে 30 জন, এবং আমরা সেখানে কল করেও যাইনি, তাই আমাদের রস পাইতে একটু কষ্ট হয়ে গিয়েছে। যেহেতু সকালবেলা উঠে গেছি, রস তো খাইতেই হবে, এজন্য মামা আমাদেরকে আবার গাছে উঠে রস পেরে দিল এবং আমরা ভাগ্যক্রমে 5 লিটার রস পাইলাম, এবং প্রতি লিটার আজকে নিয়েছে 70 টাকা করে। রসটা কেমন ছিল বলি দাও। ভালো আছে, কিন্তু একটু ঠান্ডা খুব বেশি। আমরা তারপর রস খেয়ে আবার চলে আসলাম ইটাকুমারী রাজবাড়িতে। এতগুলো বাইক আসছি, তাই সবগুলো একটু সিরিয়াল ওয়াইজ করে নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, এবং তারপর আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, কারণ আমাদের ওইখানে ইজতেমা চলতেছে, তাই আর লেট করা যাবে না। সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।